এই যে আমরা এদিকে বার হলাম আর মানুষ এদিকে তালা লাগাচ্ছে। এখন আমি লাগাবো হবে না, ও বলছে আমি লাগাই। তাড়াতাড়ি না কটা বাজে বাবা আমার তো রোদ্দুর আজকে কালকের থেকে প্রচুর রোদ্দুর, গরম দিচ্ছে। ভাই বড় হয়ে গেছে এখন, এটা ছোট মামি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন সকাল থেকে শুরু করছি। আর এখন রাস্তায় আছি, কাজ থেকে ফেরার পথে আর কি ভিডিওটা কন্টিনিউ করছি। আর এদিকে দেখো একেবারে রাতে সব ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, তোমার এদিকে একেবারে সঙ্গে করেও নিয়ে এসেছি। এখন তোমার যাবো আর কি মামা শ্বশুর বাড়ি। ওই যে আগের দিনে বলেছি যে মা তো আগে চলে, মানে শাশুড়ি মা তো আগে চলে গেছে। এবার আমি আর মানু আজকে যাবো আর কি। কিন্তু যতই তাড়াহুড়ো করি না কেন, মানে যখন তাড়া থাকে না তখন না এমনি দেরি হয়ে যায়। দেখো রাস্তাটা কি খারাপ, আর তার মধ্যে কি রোদ্দুর, মনে হচ্ছে না যে আমি আর যাই। তো কি করার, তো যাই হোক চলো দেখি। তোমার এই ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি হয়, কিন্তু রাস্তা প্রচুর খারাপ। তো চলো দেখি। দেখি বাড়ি চলে এসেছি আর মানুকে বললাম তাড়াতাড়ি একটু বাক্সটা খোল। আমি জামা কাপড় যা নিয়ে এসেছি আর বাক্স থেকেও কিছু নেওয়ার আছে। তো এই যে এই শাড়িটা পরে যাব। আর এদিকে মানুর গরমে ভাবছি গেঞ্জিটাই পরাই কি শার্টটা পরাই, একটা হাফ প্যান্ট পরিয়ে নিয়ে চলে যাই তো। আর এদিকে আসার সময় এদিকে তো দেরি হয়েই গেছে, তার মধ্যে আসার সময় আমার কাছে এগুলো আপাতত ছিল না, সেরকম কোথাও যাওয়া হয় না। ওই দেখো এই দাও, তাড়াতাড়ি দাও, আমার দেরি আছে শিখে দাও। সেরকম কোথাও যাওয়া হয় না বলে সে কেনা হয় না। তো এই যে সেফটি পিন আছে ওই বাড়িতে, কিন্তু ভুলে গেছি। গার্ডার নিয়েছি, একটু বিনুনি করবো, 5 ক্লিপ নিয়েছি, এই একটা গার্ডার নিয়েছি। কিন্তু সেই দুটো তাড়াহুড়োই না, দুটো গার্ডার একই রকম হয়ে গেছে। কোনো ব্যাপার না, শুধু একটু আলাদা। একটা লিপস্টিক নিয়েছি, দেখি অনেক দিনের ছিল, আমি তো খুব সময় খুব কম ব্যবহার করি, তাও নিলাম একটা, নিয়ে রাখলাম আবার। আর এই যে দুটো পলা নিয়েছি, আগের যে আমি তো পলার সময় পরি না, তো আগের যে দুটো পলা ছিল রং উঠে গেছে। তো এই যে আর এই দুটো নিয়েছি পরার জন্য, এই কোথাও গেলে তাই পরি। লাগাও, তুমি লাগাও, দেখো বুঝতে পারবা কেন। আর কই দেখি চুল কাটাতে কেমন আছে দেখি। এই যে বাবাকে বলেছিলাম মানুকে একটু দিয়ে যেতে, ওর চুলটা একটু কাটানোর জন্য, কারণ সেই চুলটা পুরো মাথায় যেন বজায় মতো হয়ে গেছে একেবারে। বাবা বললো চুলকে একটু কাটিয়ে দাও আর ওর বাড়ি দিয়ে এসো। বাড়িতে কেউ নেই, খিদে আমারও পেয়েছে, আমিও কিছু খাইনি। আচ্ছা ঠিক আছে, কিছু খাবো না কি। আচ্ছা তুমি বাক্স খুলেছো? আমার বলো দেরি হয়ে যাচ্ছে, এবার ঝটপট করে গুছিয়ে হবে। আর তুমি এই হাফ প্যান্ট পরো, হাফ গেঞ্জি পরো, মানে গরমে প্রচুর গরম আজকে বাইরে। এগুলো পেপারের মধ্যে রাখো, ঝটপট রাখো। তো যাই হোক এদিকে দেখি সানটাইন করে রেডি হয়নি ঝটপট। এখন বাজে কটা, 11:30 বাজে। এই যে 11:32। এটা তো আসার কথা ছিল 10টার সময়, কাকুকে কালকে বলে রেখেছিলাম, কিন্তু আজকে এত লোকের চাপ হয়েছে সে আর বলার মতো না। তাও বলা ছিল বলে আগের থেকে বেরোতে পারলাম, যদি বলা না থাকতো তাহলে আমার আর বেরোতে হতো না আজকে, মানে বেকার হতো আর কি, যাওয়া হতো না। তা তুই কি পড়াতে যাচ্ছিস? তাহলে তুই আর যাবি না তাই তো? তা আমি যাই আর কি করবো, ঘুরেই আসি। তো যাই চল, আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আর আজকে তোমার একটুখানি যেহেতু আমার কোথাও বার হই না বলে, তো ওই জন্য জিনিসগুলো পরা হয় না। তো আজকে যে সোনার এই হারটা পরেছি, তো এগুলো সব আমার সব বিয়েরই সময়। তো ওই যে বললাম কোথাও যাওয়া হয় না, আসার সময় চুড়িদার পরে ঘোরাঘুরি করি বলে আর পরি না আর কি। এদিকে এই যে সোনার কানেরটা পরেছি, হাতে একটা বাউটি পরেছি সোনার। তো যাই হোক কাছাকাছি, মানে দূরে কথা বলে আমি পড়তাম না, কাছাকাছি একটা অটোতে উঠলে, মানে কাছাকাছি অ্যাকচুয়ালি না, একটা অটোতে উঠলে প্রায় 1 ঘন্টা লাগবে যেতে, ওই অটোতে উঠলেই হয়ে যাবে। তো যাই হোক, আর এদিকে ভাবছিলাম এই হারটা পরবো না, ভাবছিলাম এই হারটা পরবো, এই যে কেনার এই হারটা। তো ভাবলাম এটা লাল, তো এবার আমি যেহেতু একজন মারা গেছে, তো তার মধ্যে আজকে যেহেতু খাওয়া দাওয়া, এবার ভাবলাম যে এগুলো এটা বেশি লাগবে যেন মনে হচ্ছে। তো ওই জন্য এই পাতলা একদম এই ডালিম পাথর দিয়ে আর এই কয়েকটা সোনারে লকেট দেওয়া, ব্যাস এটাই ঠিক আছে। তোমরা কি বলো? আমার মানে তাড়াহুড়ো নেই, আমার সত্যি কথা বলতে কিছু মাথায় আসছে না। শাড়ি তো তাও মানু ধরে দিয়েছি, ধরে দিয়েছে ও আর কি। আমি মানুষ বলো ঝটপট একটু কুচিগুলো ধরো, মানু কীভাবে কি পরেছে নিজেই যায় না। আর শাড়ি যেহেতু পরা হয় না বলে মনে হয় যেন খুলে যায় না, একটা ব্যাপার হয়। তো যাই হোক এবার আমি একদম পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি। ও আর একটা কাণ্ড করেছি দেখো, আমি ওই আসার সময় মানে রাতেই গুছিয়ে রেখেছিলাম গুঁড়ো সিঁদুর আর কি, একটু একটা কৌটোতে রেখেছিলাম, তো সেটা ব্যাগে ভরতে ভুলে গেছি। এবার এখানে রাখা আছে কিন্তু সে বাক্সের মধ্যে, এখন আমাকে পড়তে পার বাক্সের মধ্যে আবার করতে, ওই জন্য একটু লিকুইড সিঁদুর অল্প একটু দিয়েছি।
এমনি তো প্রচুর পরিমাণে ঘামছি, তার মধ্যে ধেয়ে ওর আর ভালো লাগছে না। ও সে সকালবেলা বাবা ওরে দিয়ে গেছে তো, ওই জন্য মনে হচ্ছে কখন যাবে কখন যাবে। তো যাই, চলো আর বক করবো না, আমি এবার বার হই। মানু চলো। নেল পলিশ করার মানে সময় নেই বাবা। এই যে আমরা দেখি বার হলাম, আর মানুষ দেখি তালা লাগাচ্ছে। এখন আমি লাগাবো হবে না, ও বলছে আমি লাগাই। তাড়াতাড়ি না কটা বাজে বাবা? আমার ওই দিকটা তো রোদ্দুর আজকে কালকের থেকে প্রচুর রোদ্দুর, গরম দিচ্ছে। কালকে 12:30 বাজ দিয়ে গেল। কোন দিক দিয়ে? নিচে তুমি তালা মারো বললে তো। চলো এবার এখান থেকে গিয়ে একটুখানি হেঁটে গিয়ে অটোটা ধরি, তারপর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 ঘন্টা সময় লাগে, মানে একদম ডেডটাই নামবো ওখানে, খুব যদি ভুল না করে থাকি। কি করার, কাজ ব্যস্ত রেখে তারপরে তো কুটুম আত্মীয় সব কিছু হবে নাকি, কি বলো। আর অটো উঠে বসে আছি আমি, আর মানুষ ছাড়া কেউ নেই। অটো ভর্তি না হলে ছাড়বে না, মানে যতই তাড়াতাড়ি করো না কেন, এখানে আসলে না দেরি হয়ে যায়। তো আমরা যে জায়গাটা যাচ্ছি, আমাদের মানে হাসমাত ব্রিজ পার করে এসে তারপরে গাড়ি ধরতে হয়। সেই জন্য একটা টোটোতে উঠে আবার ব্রিজ পার করে এসে এই যে অটোতে বসেই আছি। মানুষ তো সকালে কিছু খায়নি, বললো আমার কিছু খেতে পারিনি, কখন সময় পাই। আমি খাবো না, খেলে পেট ভরবে না আমারও। আর এখন কিছু খেলেও অসুবিধা হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে বেশি। তোমার ভালো লাগছে ঘুরতে যেতে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কোথাও বাড়ির থেকে বার হয় না, ওই জন্য একটা ভয় পাচ্ছি। মানে ছোটবেলায় গাড়িতে করে নিয়ে গেলে বমি করে, সেটা যদি করে আমি এক্সট্রা কোনো কিছু নিইনি, তখন যে কী করবো তো কি জানি। তো এদিকে এই যে অটো ছেড়ে দিয়েছে, আর এদিকে তোমার এদিকে দেখো, যেহেতু আজকে না প্রচুর পরিমাণে রোদ্দুর, আর এদিকে ফাঁকা, মানে এই সাইডটা পুরো ফাঁকা। যেমন বসিরহাট ওইদিকে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ, আর এদিকে গাড়ি ঘোড়াও তো নেই, কিন্তু সব জলকার ফাঁকা মাঠ এরকমটা আর কি। ভালো লাগে দেখতে, মানে বিশেষ করে প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা না প্রচুর গরম, মানে যখন গায়ে এসে লাগছে তো যেন মনে হচ্ছে সে কিরকম একটা গরমের ভাব, মানে একদম টানা রোদ্দুর না। আর এদিকে মানু আর আমি একটু বদমাইশি করছি, তার মানে ওই দেখো হাওয়াটা মুখে এসে লাগছে, এই যে চুলগুলো উঠছে তার মধ্যে, এই জন্য মানু বলছে মানে গরম হাওয়া লাগছে আর কি। আমরা অটো থেকে নেমে গেছি, এই যে রাস্তা। আর এখন যাব, ছাতা তো নেওয়া হয়নি, তো রোদ্দুর না, খেয়াল নেই তাড়াহুড়ো করে। তো এখন হেঁটে যেতে হবে 10-15 মিনিট মতো। এদিকে আর গাড়ি চলে না, ওই মেন রোড পর্যন্ত গাড়ি চলে, তারপর হেঁটে যেতে হয় আর কি। এখন তাও ঢালাই রাস্তা হয়েছে। আর আমি যখন এই নিয়ে আমার 3 বার হলো, ওই মারা গেছিলো যেদিন সেদিন এসেছিলাম, আর এই একটা, আর এমনি নতুন একবার বিয়ে হওয়ার পরপরই এসেছিলাম। তো আমি মানুষ শাশুড়ি এসেছিলাম আর কি। তো যাই হোক, তখন মাটির রাস্তা ছিল, বাবা তো এই দিন এসছে। আর এখন ঢালাই রাস্তা করে দিচ্ছে, আর ইট বাকি রোদ্দুর দেখো একটু, ঢালাই রাস্তা। আর এই দেখো এই মাঠের মাঝখান দিয়ে আবার সাঁকো করা, মানে এদিকে না অনেকটা জল হয়, মানে ঘর বাড়ি প্রায় ডুবে যায় এরকম ব্যাপার আর কি। তো ওই জন্য সাঁকো করা, যখন জল হয় তখন এই সাঁকোর উপর দিয়ে যায়, বুঝতে পারলে? না এখন এইদিকে যাবো আমরা, এখন অনেকটাই ঘুরে ঘুরে যেতে হবে। তো এইদিকে ঢালাই রাস্তা এই যে এই পর্যন্ত শেষ, এইবারে যাব এটি রাস্তা দিয়ে। আর অনেকটাই যেতে হবে এখনো। মানু বলছে কতটা দূর এখনো। হ্যাঁ ছাওয়া আছে, গাছপালা আছে বলে একটু ছাওয়া আছে, তাও রক্ষে। যাই বলো না কেন, কাল থেকে আজকে পর্যন্ত প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম, মানে সে আর দাঁড়াবা, কিন্তু দাঁড়াবা আচ্ছা একটু দাঁড়াবেও। মানুষ এই সর্বনাশ, জল পুরো শেষ, মানুষ কষ্ট হয়ে গেছে হেঁটে এসে রোদ্রে, বোতলে জল শেষ করে দিয়েছে, বলছে একটু ছায়ে দাঁড়ায় তারপর যাব।
না হাত দিয়ে ওখানে গিয়ে বসে চলো, দাঁড়ালে হবে না, চলো, যত দাঁড়াবো তত কষ্ট হবে বেশি। আর দাঁড়াতে হলো একটু ভেড়া দেখে, মানুষ ভেড়া খুব কম দেখে এই গ্রামের দিকে আসলে, মানে আমাদের এই দিকটা আসলে আর বেশি দেখা যায়। আমাদের তো বেশি ছাগল, আগে তাও দেখা যেত, এখন তো টোটালি সেরকম দেখা যায় না। কিরকম হাঁপাচ্ছে দেখো রোদ্রে, মানে এত পরিমাণে গরম লাগছে, এদের দেখে বোঝাই যাচ্ছে যে এটা কত পরিমাণ হাঁপাচ্ছে। হ্যাঁ সব রোদ্রে হাঁপাচ্ছে কেমন বলো, শুধু কি মানুষের গরম লাগছে? নাও চলো বাবা, পাখিগুলো তারের মধ্যে কি থাকে ওরকম, চলো। কারেন্ট লাগে না তো এই যে আমরা চলে এসেছি, কিন্তু মাকে কোথায় খুঁজে পাবো জানি না। মা তো দুদিন আগে এসেছে, দুটো মামার বাড়ি যেহেতু, তো মা যে কোন বাড়ি আছে, এবার লোকজন তো ধরো আছেই সব। এই যে এই বাড়িটা, ভাই বড় হয়ে গেছে এখন, এটা ছোট মামি, তখন ছোট ছিল এখন বড় হয়ে গেছে। যখন এসেছিল মাটি করবে। আমরা চলে আসলাম, ছোট মামার বাড়ি এসেছি, বড় মামার বাড়ি এখনো যাইনি। তো মামি যখন এসে তখন ছোটো ছিল তো কিছু মনে নেই, মামি কোলে করে নিয়েছে। এবার যেই কোতালের কথা বলে তাই বলছে মনে পড়েছে আমার। মামু যখন এসেছিল তখন 3 বছর 3.5 বছর হবে হয়তো। এত বড় গর্ত করেছিলে? ও আচ্ছা আচ্ছা। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মামা বলছে মা নাকি খেতে বসেছে, মামি বলছে এক্ষুনি ছিল। খাওয়া দাওয়া হচ্ছে এপাশে, সব লোকজন কে জানি, কিন্তু মা তো এখানে, আমি মাকে দেখছি না, কোথায় আদৌ আছে না আছে, ঘর থেকেই দেখছি কিন্তু পেলাম না, কি জানি তো, ঠাম্মি তো খুঁজেই পাচ্ছি না। মানু কিন্তু ওই ঠাম্মির কাছে চলে গেছে, ওই যে বসে পড়লো গিয়ে। ও সত্যি খিদে পেয়েছে, সকালে কিছু খায়নি, কোথাও যাওয়ার নাম শুনে না ওর খাওয়া ঘুম হয় না, ওই জন্য আর কি। যে মারও খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন যাচ্ছি বড় মামাদের বাড়ি, পাশাপাশি। এই যে বড় মামাদের বাড়ি, এইটা একটা জিনিস দেখাচ্ছি। মা তো কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু তার আগে জিনিস দেখা, দেখো এই মামাদের এই যে তেঁতুল গাছটা, কত তেঁতুল, হ্যাঁ এই দেখো গাছ ভর্তি পুরো তেঁতুল, তো অনেক তেঁতুল, তেঁতুল গাছটা কম বড় নেই তাই। মা আবার ছোট মামাদের বাড়ি গেছিল, একটু মিষ্টি দিয়েছে আবার, সেই করছে মা, এত সহজে বাড়ি যাবে না দেখতে পাচ্ছে। এদিকে একে একে আমাদের সাথে এই যে মার পিছনে মাসি দাঁড়িয়ে আছে, আমাদের হাসনামাদের বাড়ি, আর এদিকে সব মানে বড় মামিরা কত কিছু দিচ্ছে। এটা যেহেতু একদম মানে গ্রামে সব কিছু না পাওয়া যায়, ডাটা তারপর আরও কত কিছু দিচ্ছে। আর এই দেখো মামাদের বাড়ির সামনে যে গাছটা আছে না, এই ছোট্ট একটা গাছ, দেখেছো কত আম হয়েছে, আর আম হয়নি তো বড় মানুষ না, তো আমাদের অনেকজন লোক হয়ে যাচ্ছে, তো বলা হচ্ছে এখান থেকে একটা অটো আসলে খুব ভালো হয়, তো সেটাই দেখছে মামার ছেলে, দেখা যায়। আর এনারা যেহেতু বাপের বাড়ি, তো জন্য কত গল্প আছে দেখো। বড় মামি, এটা বড় মামি, আর ওই যেদিকে বসেছে এটা বড় মামা। হ্যাঁ আম খাবো তো, মানে এমন একটা সময় এসেছে তো কারোর সাথে কথা বলায় মানে দেখাতে পারছে না সেভাবে আর কি, সবাই কাজে ব্যস্ত। কে অতসী? ওই সেই অতসী, হ্যাঁ। আর রসগোল্লা খাবে, আমাদের সেই জামাটা পরাচ্ছে পুচকেটাকে, এই দেখো যে জামাটা আমরা দিছিলাম ওটাই আর কি। আর ওই যে হলুদ পেপারের মধ্যে বললাম না যে ডাটা দিয়েছে, আবার আতপ চাল। সুবিধা হলো এখান থেকে গাড়ি যাবে, কতজন আমরা 4-5 জন না, ভালো হবে বলি, কারণ সেই মেয়েটা একটা গিয়ে গাড়ি ধরা না প্রচুর সমস্যা আর কি। আম খাই না মানুষ, দেখতেই সুন্দর লাগে, এখন আঠা না এখন আম গাছে। অটো চলে এসছে, সব ওটো এই ধারে বসে আমি, হ্যাঁ নাহলে নড়াচড়া করা যায় না। মানে দিকে মানে তুই আমার পাশে আয়, ওই পাশে মা, ওই পাশে ছিল ওটা খাল ছিল, খাল শুকিয়ে গেছে, সব পাকা বাড়ি হচ্ছে। ও
ওই কোন জায়গায়? তো এইদিকে দেখো আমরা অনেকটাই চলে এসেছি। তো এটা এই বাজারটাকে বলে বাইলানি। তো এখন মানে আজকে হলো বাজারের দিন, তো প্রচুর ভিড় দেখো রাস্তায় দুই ধার দিয়ে তোমার আর কি বাজার বসেছে। মানে আমরা যতটা এসেছি প্রায় 20 মিনিট মতো লেগেছে, আর আমাদের এখনও 40 মিনিট লাগবে বাড়ি যেতে আর কি। তো দেখো অনেকটাই ভিড় বলতে গেলে এই বাজারটায়, বিকালের টাইমটা তো ওই জন্য আর কি। তো এদিকে কিছু দূর আসার পরে মানুষ ঘুমিয়ে পড়েছে, কারণ ও বলছিল ওর গা গুলাচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করে এসছে। তা আমি বললাম কি মানে আমি যখনই যাই গাড়িতে তখনই কি করবো, ওকে ফোন দিই যাতে ভুলে থাকে যে ওর গা গুলাচ্ছে এরকম একটা কিছু। তো ফোন দেখতেই চাইছি না। তারপর আস্তে আস্তে আমি বললাম সময়টা যদি ঘুম পাই তাহলে ঘুমিয়ে পড়ো আর কি। তো দেখলাম ঘুম পেয়ে গেছে, ওরও ঘুমাচ্ছে। তাই বললাম একদিক দিয়ে ভালো হয়েছে, তাহলে ওই জিনিসটা মানে মনে হবে না। আর ওদিকে এই যে আমাদের হাসনাবাদ ব্রিজের উপরে আমরা আছি, মানে বাড়িও প্রায় চলে এসেছি, ব্রিজ পার করলে আমাদের বাড়ি। আর এই ভিডিওটা না করলেই নয়, এই যে দেখো বেলা মানে বেলা যেহেতু ডুবে যাচ্ছে এত সুন্দর লাগছে না। আর জলের ওপরে পড়েছে ছায়াটা, দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ আর কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো আমার জাস্ট সুন্দর লাগছে জায়গাটা আর কি।